বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা দর্শন করছেন, এখন আমরা পৌঁছে গিয়েছি জামিয়া ইসলামিয়া মাজাহিরুল উলুম টনকপুর পাঁশকুড়া মাদ্রাসা, যেটি আমাদের পশ্চিমবঙ্গের একটি খুবই ঐতিহ্যপূর্ণ একটি প্রতিষ্ঠান, যেখানে আজকে 29/1/2025 তারিখে সুমহান দস্তরবন্দি এবং দোয়ার মজলিসের আয়োজন করা হয়েছে। সেখানের একটি মুগ্ধকর পরিবেশ, মনোরম একটি দৃশ্য আজকে আপনাদেরকে দর্শন করাতে চলেছে। এটি মাদ্রাসার সম্মুখে মেন রোডের উপরে আমরা পৌঁছেছি। দেখছেন মাদ্রাসার গেট, এবং এখন আপনাদেরকে মাদ্রাসার ভিতরের পরিবেশটি দেখাবো। সকাল 10:30 এখন মানুষের আগমন, যেখানে খুবই সুন্দর একটি মুগ্ধকর পরিবেশ আপনারা দেখছেন। এখানে মাওলানা শফিউল্লাহ সাহেব আছেন, সাহেব আছেন, হাফেজ আব্দুর রাজ্জাক সাহেব আছেন। এনারা আছেন, ইস্তেকবাল করছেন আগত অতিথিদেরকে খেজুর এবং পানি দিয়ে তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছেন। আব্দুল মাতিন সাহেব দেখছেন, এবং হযরত মাওলানা সাদেক সাহেব এবং সকল বাচ্চারা দেখছেন। এখানে মাদ্রাসার ছাত্রগণ খেজুর এবং পানি দিয়ে এখানে প্রথম তানাদেরকে অতিথি আপ্যায়ন করা হচ্ছে। পরপর মাদ্রাসার মধ্যবর্তী ময়দানে আমরা পৌঁছাচ্ছি। এই দেখছেন মাদ্রাসার ভবিষ্যতে এই বিল্ডিং নির্মাণ করার সুচিন্তাধারা প্রতিষ্ঠানে। তারপর আপনারা দেখছেন এখন আমরা মাদ্রাসার ময়দানে পৌঁছেছি। আপনাদেরকে একটু দেখাতে চাইছি মাদ্রাসার জামিয়া ইসলামিয়া মাজাহিরুল উলুম টনকপুর পাঁশকুড়া মাদ্রাসার মসজিদে ইয়াকুবের ছবিটি আপনাদেরকে দর্শন করাচ্ছি। এ দেখছেন আপনাদের মুফতি সিদ্দিক সাহেব, আপনারা দেখছেন মাদ্রাসার মসজিদ, এবং আমরা মাঠে পৌঁছেছি। এখন বর্তমান জামিয়া ইসলামিয়া মাজাহিরুল উলুম টনকপুর পাঁশকুড়া মাদ্রাসা, যিনি শেখুল হাদিস, আমাদের প্রত্যেকেরই গৌরব, আমাদের শিক্ষকের শিক্ষক হযরত মাওলানা আজিজুল হক কাসেমি সাহেব, তিনি বক্তব্য রাখছেন। তারপরে এই যে দ্বিতীয় মসজিদের দ্বিতীয় তলা আপনারা দর্শন করছেন, ওখানে আগত মেহমানদেরকে নাস্তার সুব্যবস্থা আছেন, ওখানে তারা নাস্তা করছেন, এবং বাইরে থেকে আগত গাড়ি ইত্যাদির পার্কিং এখানে রাখা আছে। দেখছেন পরিবেশ আজকেকার, এবং মাঠে বিভিন্ন আগত মেহমানরা উপস্থিত আছেন। এবং এই যে মসজিদের পাশে আপনারা দেখছেন, এটি দৌরা হাদিসের দরসগাহ, যেখানে ছাত্ররা দণ্ডায়মান আছেন। এবং বর্তমান যে হেফজ বিভাগের যে প্রতিষ্ঠান দারুল কোরআন, সে বিল্ডিং আপনারা দর্শন করছেন। এবং যে পুকুর ছিল পূর্বে আপনারা দেখেছিলেন জামিয়া ইসলামিয়া মাজাহিরুল উলুম টনকপুর পাঁশকুড়া মাদ্রাসার এই পুকুর ছিল, সেই পুকুরের উপরে এবছর 29/1/2025 সালে পুকুরকে বন্ধ করে তার উপরেই দস্তরবন্দির ফজিলাতের জন্য সুন্দর মুগ্ধকর একটি সেই পুকুরের উপরেই প্যান্ডেল বানানো হয়েছে। হযরত আজিজুল হক কাসেমি সাহেব তিনি বক্তব্য সমাপ্ত করলেন, এবং আমরা দেখছি এখন আগত মেহমান এসছেন, এবং তারা কিছু সংখ্যক অতিথি আমাদের এখানে বসেছেন, এবং কিছু অতিথিগণ তারা এখন নাস্তা করছেন।
এবং প্রায় এই 29/1/2025 আলহামদুলিল্লাহ সালে বছর আমরা 79 শাইখুল হাদিস হযরত আল্লামা আজিজুল হক কাসেমী সাহেব দামাত বারাকাতুহুমের বড়ই হেফজ বিভাগ মূল্যবান থেকে কথাবার্তা শ্রবণ করছিলাম। মিলাদ থেকে এখন আমাদের সামনে উপবিষ্ট আছেন খুবই উচ্চ 79টি পর্যায়ের মেহমান, গুজরাট প্রদেশ তাদের মাথায় দস্তারবন্দি হবে। জামিয়া সেটি সুলতান তাফসীর একজন উচ্চ ধরনের শিক্ষক, হাদিসের শিক্ষক, তিনি উর্দু ভাষায় আমাদের সামনে বক্তব্য রাখবেন। আমরা দৃষ্টিভাবে আর এই মূল্যবান বক্তব্য মেহমান শুনবো। অতিথিরা আসতেই চলেছেন খুবই দ্রুত গতিতে। আলহামদুলিল্লাহ প্রত্যেকেই প্রতিষ্ঠানের জন্য দোয়া রাখবেন এবং মেহমানরা আসছেন। गुजरात के माया नाज उस्ताद हदीस हजरत मौलाना काली यूसुफ बिस्मिल्लाह साहब এবং जो আজকে साहब दादा है দস্তারবন্দি जनाब हजरत काली इस्माइल बिस्मिल्लाह साहब मुद्दासिल्लाह अली से दरखास्त करते हैं कि हजरत अपने मुफीद कलामों से हमें महसूस फरमाएं। সাহেবজাদে কারি বিসমিল্লাহ সাহেবকে তিনি যারা উপস্থিত দাঁড়িয়ে আছেন রাখছেন। আপনারা একটু ভিতরে প্রবেশ করুন। আমাদের সামনে খুবই উচ্চ মানের মেহমান এবং উচ্চ মানের আলেম, মনোরম একটি হাদিসের পরিবেশ শিক্ষক, দস্তারবন্দি তিনি আমাদের ফজিলতের সামনে দিবসে কোরআন হাদিসের আলোকে মূল্যবান বক্তব্য রাখবেন। যারা আমরা দাঁড়িয়ে আছি আপনারা ভিতরে প্রবেশ করুন এবং মজলিসের মধ্যে বসুন।